বাঁকুড়ার শিক্ষক জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়ে ছাত্রছাত্রীদের বললেন স্কিল বেসড লার্নিংয়ের ওপর জোর দিতে। আগামী 5ই সেপ্টেম্বর 2025 রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় শিক্ষক পুরস্কার নেওয়ার জন্য মনোনীত হয়েছেন বাঁকুড়া শহরের সুকান্তপল্লীর বাসিন্দা ইন্দ্রনীল মুখার্জি। বর্তমানে দুর্গাপুর আইটিআই কলেজে শিক্ষকতা করেন তিনি। আমি ইন্দ্রনীল মুখার্জি, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুরে অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে আমি ওখানে কর্মরত আছি। আমি আগামী জাতীয় শিক্ষক পুরস্কার, যেটা ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড 2025-এর জন্য নির্বাচিত হয়েছি, আগামী 5ই সেপ্টেম্বর আমি সেখানে গিয়ে আমাদের রাষ্ট্রপতি ম্যাডামের কাছ থেকে পুরস্কার নেব। কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ দফতরের আওতায় পশ্চিমবঙ্গ থেকে 2 জন শিক্ষক নির্বাচিত হয়েছেন এবং দুজনেই দুর্গাপুর আইটিআই কলেজে শিক্ষকতা করেন। দিল্লিতে পুরস্কারটি গ্রহণ করতে 3রা সেপ্টেম্বর রাজধানীর উদ্দেশ্যে পাড়ি দেবেন শিক্ষক ইন্দ্রনীল মুখার্জি। 16 বছরের সার্ভিস জীবনে এটি একটি বড় প্রাপ্তি বলে মনে করছেন শিক্ষক ইন্দ্রনীল মুখার্জি। শিক্ষকতার পাশাপাশি অভিনয়, নাটক, শর্ট ফিল্ম পরিচালনা এবং গানের সুর দিতে পছন্দ করেন তিনি। ছাত্রছাত্রীদের কাছেও খুব প্রিয় একজন মানুষ হয়ে উঠেছেন শিক্ষকতার হাত ধরে। বাঁকুড়ার শিক্ষক ইন্দ্রনীল মুখার্জির প্রতিভার কথা সকলেই এক বাক্যে স্বীকার করে নেন। আইটিআই টলিগঞ্জে শুরু হয় শিক্ষকতার জীবন। তারপর 2018 সালে চলে আসেন দুর্গাপুর আইটিআই। 2025 সালে শিক্ষক দিবসের দিন জাতীয় পুরস্কার পেতে চলেছেন তিনি। বিশেষ আমার ট্রেডের একটা ট্র্যাকলাইন আছে, এন্টার টু লার্ন অ্যান্ড এক্সিট টু সার্ভ। অর্থাৎ তুমি এসো, কোর্সটা ভালো করে কমপ্লিট করো, নিজেকে শেখো, জানো, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড স্কিল তুমি অ্যাডপ্ট করো এবং তারপরে রেডি টু ইন্ডাস্ট্রি গিয়ে ওখানে গিয়ে চাকরি করো। আমরা ওদের দিকে অ্যাটলিস্ট এবিসিডিটা শিখিয়েছি, আজকে তারা গিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে এবং আগামী দিনের ছাত্রছাত্রীর কাছে তারা একটা ভবিষ্যৎ দেখাচ্ছে, তাদের কাছে একটা এক্সাম্পল স্থাপন করেছে এবং মাঝখানে শুধু ব্রিজের কাজটা আমরা করছি। আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জাতীয় পুরস্কার মনোনীত শিক্ষক ইন্দ্রনীল মুখার্জি বলেন যে স্কিল বেসড লার্নিংয়ের প্রতি জোর দিতে। এছাড়াও তিনি বিশ্বাস করেন ছাত্রছাত্রীদের এমন কিছু শিক্ষা প্রদান করাতে যাতে ভবিষ্যতে সেই শিক্ষা কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারবে তারা। এই স্বীকৃতি বাঁকুড়া জেলাকে গর্বিত করেছে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।